আমি অর্চনা পাল শিক্ষণ থেকে বলছি। আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন মুগ ডালের পরোটা কেমন করে বানাতে হয়, দেখুন কেমন বানাচ্ছি। ময়দা, মুগের ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এইটা আছে তেজপাতা, জিরে, ধনা, এলাচ আর শুকনো লঙ্কা। এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। গ্যাসটা এবার আমি জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেন একটু কমিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি, তারপরে তেজপাতা, এবার এগুলো হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিচ্ছি, ধনে আর জিরেটা দিয়ে দিচ্ছি, এলাচ, হালকা তাতে ভেজে নিচ্ছি, ছুঁয়ে যাবে, ছুঁয়ে গেলে তিতা লাগবে। তাহলে সিদ্ধ করার পরিমাণ মতন জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে। এই আলুটাকেও দিয়ে দিচ্ছি ডালের সাথে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। মশলাটা আমি গুঁড়িয়ে দিচ্ছি। এটা গুঁড়ো করে নিয়েছি। বেটে নেব এই পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিচ্ছি। যেহেতু একসাথে দেওয়া হবে তাই একসাথে বেটে নিচ্ছি। 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চামচ চিনি, ঘি, পরিমাণ মতো লবণ, খাবার সোডা হাফ চামচ। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি ময়দা দিয়ে করেছি, আপনি আটা দিয়েও করতে পারেন। যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর এই মিট মশলা এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে, ভালো করে মেশা হয়ে গেছে। আর ময়দাটা ভালো করে মশলার সাথে ডালটা সিদ্ধ হয়ে গেছে। একটু জলটা মরে গেলে নামিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই ময়দার সাথে মাখিয়ে দিচ্ছি। এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি।
ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডালটা হয়ে গেছে। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা লুচি কেটে নিচ্ছি। এবার এটা ভালো করে আমি গোল করে নিচ্ছি। এগুলো সব গোল করা হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি। নরম হয়ে গেছে, কত সুন্দর। পরোটা বানানো হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার ওকে আমি ভাজবো। লাল করে ভাজা হবে। লাল হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে।